নুরুল ইসলাম পেশায় একজন টং দোকানি। বর্তমানে তিনি গাজীপুর কাপাসিয়ার ইকুরিয়া গ্রামে বেশ আলোচিত, আর সেটিও পাখিদের খাবার বিলিয়ে। অবাক মনে হলেও সত্য, পাখিরাও প্রতিদিন সকাল হলেই তার খাবার খেতে ছুটে আসেন তার দোকানে, আর খাবারের জন্য শুরু করেন কিচিরমিচির। স্থানীয়দের কাছে এই পাখির ডাক যেন আল্লাহর দোয়ার বর্ষণ। আমার কাছে যাই দেখি পাখি কীভাবে খাওয়ায়, তখন ওনার খাবার দেখে আঙটা আনন্দ লাগে, আঙটা সুন্দর লাগে। তখন আমরা কই পাখিরে খাওয়ানি ভালো, দো ভাই কটা না খাওয়া, পাখিরে খাওয়ালে খুব খুশি হয়, পাখিরা দোয়া দেয়। নুরু ভাই আমার পাশের দোকানদার, প্রতিদিনই বিকেলবেলায় পাখির খাবার দেয়, তারা যাকে যাকে উড়ে আসে। নুরুল ইকুরিয়ার পাশের গ্রাম কবিরের বাজারের বাসিন্দা। ৬৭ বছর বয়সী এই পাখিপ্রেমী প্রায় ৩০ বছর ধরে নিয়ম করে পাখিদের খাবার বিলিয়ে দিয়ে আসছেন। তিনি তার দোকানে চানাচুর, নিমকি, বিস্কুট সহ নানান জিনিসপত্র পসরা সাজিয়ে তা বিক্রি করেন। নুরুল ইসলামের দাবি, মনের আনন্দেই তিনি এই কাজটি নিয়মিত করে আসছেন। প্রথম কম আসতো, আস্তে আস্তে খালি মানে প্রথম আসতো ২০-২৫টা, পরে ৫০, পরে ১০০, পরে ১৫০, পরে ২০০ উপরে যেত মাধ্যমে। এই কিছুদিন ভিতরে কিছু এনে একটা নতুন করে ঘর করতেছে, এটার বাইরের ঠেলায় মনে করেন পাখি ভয় পায়, এদিকে আসে একটু কম। আমি আমার মনের আনন্দ এবং ভালো লাগে, এবং আমি চিরদিনের মতন দিয়ে দিতে পারি আল্লাহর হুকুম, যাতে আল্লাহ আমার এটা এই উচিলে যে আমার আল্লাহ যে কোনো একটা জিনিস করে দেয়, আমি আল্লাহর কাছে আরাধনা করি। প্রকৃতিকে পূর্ণতা দান করেছে পাখি ও উদ্ভিদ। পাখি ছাড়া প্রকৃতির সৌন্দর্য একেবারেই বেমানান। স্থানীয়দের দাবি, নুরুল ইসলাম শুধু পাখি প্রেমী নয়, মানুষ হিসেবেও বেশ মানবিক। উনি তো সব সময় দিয়ে পশু পাখিদেরকে খাওয়ান দেয়, বা ছোটবেলা থেকে ব্যবসা বাণিজ্য করে, মানুষের সাথেও ভালো আচরণ করে। আর পশু পাখির উনি এই সকালবেলা এসেও দেখি বিস্কুট লইয়া, কেক লইয়া এগুলি ঘুরা পশু পাখিকে খাওয়ান দেয়। পশু অনেক লইয়া পক্ষে খাইতে আছে। প্রতিদিন দোকান খুললে হয় পাখি চা খাইয়া সামনে পরে ওর দোকানে যে মুড়ি, চেনাচুর, বিস্কিট, এগুলি দেয়, পাখি জাগদা নামে আর কি। প্রকৃতির ভারসাম্য রক্ষায় খুব বেশি দরকার পাখিদের অভয়ারণ্য তৈরি করা, এমনটাই মনে করছেন সচেতন নাগরিকরা। বিজন কুমার, সাউথ এশিয়ান টাইমস।